এই কাজে বোঝার বা বোঝানোর ভুল হলে সবাই থাকবে না। প্রত্যেককে আমার ছেলেটা কেমন হয়ে গেল, আমার ছেলেটা আমার মতো হলো না, আমরা প্রত্যেকে ভুগছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবসময় নেগেটিভ দেখা, নেগেটিভ চিন্তা ভাবনার জন্য এটা হয়েছে। এখন যদি পজিটিভ দেখার কোনো সুযোগ থাকে, যে কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীটা কত সুন্দর দেখানো হবে, তাহলে ছেলে মেয়ে এরকম হতো না। এই ভাবনার উপরেই এই প্ল্যাটফর্মটা তৈরি করে আছে। আপনারা অংশগ্রহণ করবেন সকলে, এই প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই প্ল্যাটফর্মে ছেলে বা মেয়েকে জাস্ট চোখ ফুটলে বসিয়ে রাখলে 10 বছরের মধ্যে যেমন করে সে নেগেটিভ অ্যাটিটিউডে না না বলছিল, পজিটিভ অ্যাটিটিউডে হ্যাঁ হ্যাঁ বলবে। অর্থাৎ সে বুঝতে পারবে আমি যেখানে এসেছি পৃথিবীটা সেটা অনেক সুন্দর। এইরকম যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে মানুষের কথা এবং বাচ্চাদের কথা বিশেষ করে ভেবে, তার আগেও আমরা দেখেছি একটা পরে আপনি সাংবাদিকদের নিয়ে একটা পদক্ষেপ নিয়েছেন, যাতে সাংবাদিকরা ফিউচারে তারা ভালো থাকে, ফিউচারে তাদের একটা প্রবলেমের জন্য ফেস না করতে হয়। এই বিষয়গুলো কি করে সম্ভব করা হচ্ছে? দেখুন, আমাদের ঘরে ছেলে মেয়েরাই তারা প্রথমে নেশার টানে, তারপর পেশায় সেটাকে কনভার্ট করতে বাধ্য হয়েছে। আমাদের যদি ছেলে মেয়ে, আমরা সাংবাদিক মানে হচ্ছে এ নেগেটিভ করবে, খবর করবে ভাবছি না। আমরা ভীত সন্তুষ্ট হয়ে তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না, তার সঙ্গে ভালো ব্যবহার করছি না। কি করে টুপি মেরে তাকে ঘর থেকে বার করে দেবো। ফলস্বরূপ কি হচ্ছে, তেনারা গিভেন নিচ্ছেন। একটা ভাই ভাইয়ের দ্বন্দ্ব হলে যেমন হয়, তেমনি একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে কি শিল্প উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে, নেগেটিভ ভাইব তৈরি হচ্ছে। আমরা ফিরিয়ে আনতে চাইছি, ভাই কোলে ফিরে আসুক। সেও আমার কাজ করছে, আমার ভাই হয়, তাকে কিছু অর্থ দিতে হবে। এখান থেকে আমি রোজগার করছি, তাকে একটু ভাগ দেবো। সহ অবস্থানের মধ্য দিয়ে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে চাইছি। সম্মান কার না পেতে ভালো লাগে? আজকে আপনাকে সম্মানিত করা হলো দুটি জায়গা থেকে, হ্যালো কলকাতা এবং বুক অফ ইন্ডিয়া রেকর্ডস থেকে সম্মানিত হয়ে কেমন লাগছে? ভালো লাগছে, উৎসাহ আছে। আমি নিশ্চিত আমরা এশিয়া যে বুকস অফ রেকর্ড ওখানে নথিভুক্ত করতে পারবো, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নথিভুক্ত করতে পারবো। সেটা বড় কথা নয়, বড় কথা এটাই আমাদের মতটিকে ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে পারবো। আমরা এআইকে কাজে লাগিয়ে আমাদের এই যে বাংলা খবর বা বাংলার নিডি পরিবার, যে মা কত ছেলেকে ভালোবাসে, আপনাদের মাধ্যমে ফুটেজটা তুলে রেখে, আবার বৃদ্ধ বাবা যাকে নিয়ে আর কিছু হবে না, তার জন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে বাবার কাছে থাকা, এই যে ভারতীয় সংস্কৃতি, এইটা আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্ম করে বিশ্বের মার্কেটে তুলে ধরতে চাইছি। তাতে এআইকে কাজে লাগাতে চাইছি কেন, এটাতে বাংলায় হবে, সেজন্য তার ভাষায় সেটা দেখতে পারে। তাহলে ভারতীয় সংস্কৃতি কত মহান, কত বড়, বিশ্বে তুলে ধরতে পারবো এই পজিটিভ বার্তার মাধ্যমে আপনাদের দ্বারা, এটা আমি নিশ্চিত।